সকালবেলা যদি টেস্টি কিছু মুখরোচক খেতে মন চায় তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। অথবা ভাত রুটি পরোটা খেতে খেতে যারা বোর হয়ে গেছেন বা প্রত্যেক দিন ভাত রুটি একই রকম ভাত রুটি পরোটা খেতে ভালো লাগে না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আগের দিনের বাসি ভাত দিয়ে। এক বাটি ভাত দিয়েই কিন্তু অনেকটা পরিমাণ খাবার তৈরি হয়ে যাবে। এই ভাতের জন্য এটা কিন্তু কোনো রকম ক্ষতিকারকও না, শুধু একটু তেলে রান্না জিনিসটা তৈরি করতে হবে। যারা তেলটা অ্যাভয়েড করেন তারা কিন্তু কম তেলেও তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য আমি আগের দিনে যে ভাতটা বাটির মধ্যে রেখেছিলাম সেই ভাতটাকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে খুব সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন একদম মিহিন পেস্ট তৈরি করে নিয়েছি। তো এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। সামান্য একটু যে কোনো রকম চাটনির সাথেই আপনারা কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। টমেটো চাটনি বলুন বা ধনেপাতার চাটনি বা পুদিনা চাটনি, সব কিছুর সাথেই কিন্তু এটা খুবই ভালো লাগবে। এইদিকে আমি কিন্তু একটা এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি প্রেশার কুকারে খোসা শুদ্ধই সেদ্ধ করে নিয়েছি। তো আপনারা চাইলে আলুটাকে কিন্তু গ্রেটারে গ্রেট করে কাঁচা অবস্থাতেও দিতে পারেন, যদি সেদ্ধ করার ঝামেলা মনে হয় তাহলে দরকার নেই। তবে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। আমি এই খাবারটা একদম সফট তৈরি করতে চাইছি। আপনারা যদি একদম মুচমুচে তৈরি করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তো এই সেদ্ধ আলুটাকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। চাইলে এটা আপনারা কিন্তু মিক্সিতে ঘুরিয়েও নিতে পারেন, তবে এটা মিক্সিতে ঘোরানো যাবে না, যেহেতু মিক্সিটা ছোট, দুবারে ঘোরাতে হবে। এই জন্য আমি আর এই ঝামেলার মধ্যে নিলাম না, এটাকে আমি গ্রেটারে গ্রেট করেই নিয়ে নিলাম। তো এতেও কিন্তু আলুর মধ্যে কোনো রকম গুটলি পাকিয়ে থাকবে না, বা আলুটা একদম মিহিন পেস্টের মতনই একদম মিশে যাবে। তো এরপর আমি এই থালাটার মধ্যেই আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম যে ভাতের যে ভাতটা, তো সেটাকে ঢেলে নেব। তো দেখুন এটাকে একদম খুবই কম জলে যেহেতু পেস্ট করে নিয়েছি, তো সেই জন্য এটা পড়তে চাইছে না। তো একটা চামচের সাহায্যে এটাকে আমি এই প্লেটে ট্রান্সফার করে নেব। তো দেখুন এটা কিন্তু বোঝাই যাচ্ছে না এটা আগের দিনের ভাত। আপনারা চাইলে সদ্য রান্না ভাত দিয়েও কিন্তু তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে। অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু সকালবেলা উঠেই বিভিন্ন রকম খাবার বাহানা করে এবং বিভিন্ন ক্ষতিকারক খাবার বাহানা করে, যেমন ময়দার পরোটা, তারপরে দোকানের কচুরি, এগুলো খেতে কিন্তু ওরা খাওয়ার জন্য খুব বাহানা করে। তো ওদেরকে এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন, ওরা কচুরি, বাইরের দোকানের কচুরি পরোটা খাওয়া ভুলেই যাবে। তো এটা কিন্তু স্বাস্থ্যকরও, এটাই কোনো রকম ক্ষতি হয় না, শুধু একটু তেলে ভেজে নিতে হবে। আর যারা তেলে ভাজতে চাইছেন না তারা কিন্তু অল্প তেলে বা বাটার ব্রাশ করে অল্প তেলেও এটা তৈরি করে নিতে পারেন। তো এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু সেদ্ধর সাথে। তো দেখুন এইবার এটা যাতে একটুখানি মুচমুচে হয়, উপরটা হবে মুচমুচে আর ভিতরটা থাকবে একদম সফট, একদম মালপোয়া যেমন হয় বা পাউরুটি যেমন হয়, ভিতরটা একদম তেমনটা হবে, উপরটা একটুখানি মুচমুচে হবে। যার জন্য আমি এখানে 4 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা যদি আপনাদের ঘরে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা কিন্তু সুজি ইউজ করতে পারেন, অথবা যে সামান্য পরিমাণ ময়দাও ইউজ করতে পারেন। তবে এখানে কোনো রকম ময়দা ছাড়াই আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি ম্যাক্সিমাম রেসিপি কিন্তু আপনাদের কাছে এই ময়দা আটা ছাড়া, মানে আটা ময়দা ছাড়াই কিন্তু আপনাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করি, যেহেতু ময়দাটা খাওয়া খুব একটা ভালো না। আটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে অনেকেই আছেন আটা ময়দা দুটোই কিন্তু খেতে পারেন না, অনেকেরই অ্যালার্জি থাকে। তাদের জন্য কিন্তু আমি বেশিরভাগ রেসিপি এখানে আমি আটা ময়দা ছাড়াই তৈরি করি। তো এটাকে খুব ভালো করে চালের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এইবার কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলো খুব বেশি কিছু দেব না, এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। তো কারি পাতাটার জন্য কিন্তু খেতে খুবই ভালো লাগে, কিছুটা সাউথ ইন্ডিয়ান ডিশের মতনই খেতে লাগে। এটা যদি আপনারা এর মধ্যে দই অ্যাড করেন তাহলে কিন্তু একদম সাউথ ইন্ডিয়ান খাবারের মতনই খেতে লাগবে। এরপর বেশ অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল
বেশ ভালো লাগবে। সকালবেলা একটু মুখরোচক খাবার খেতে চাইলে, একটু ঝাল ঝাল খাবার খেতে চাইলে এটা বানিয়ে নিতে পারেন। ভীষণই ভালো লাগে, শর্টকাট উপায়ে হয়েও যায় আর খেতেও ভালো লাগে। তো এটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। তো দেখুন, লঙ্কা আর কারি পাতা ছাড়া আর কিচ্ছু কিন্তু এক্সেস এর মধ্যে মিশাচ্ছি না। আপনারা চাইলে এটাও একরকম ভালো লাগে, আর আপনারা যদি একটু মশলা অ্যাড করতে চান তাহলে মশলাও দিয়ে নিতে পারেন। তো এটা আপনাদের পছন্দের উপরে নির্ভর করছে। এইবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা একদম ভালোভাবে গরম করে নেবেন, নাহলে কিন্তু জিনিসটা কড়াইতে ধরে যাবে। তো এরপর এক এক করে বড়ার মতন এভাবে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দেবো। যখন এই বড়াগুলির মতন দিতে থাকবো তখন কিন্তু তেলটাকে একদম লো হিটে করে তারপরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ হাই হিটে যদি তেলটা থাকে তাহলে বড়াগুলি দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, সুন্দর মতন কিন্তু তৈরি হবে না, স্পঞ্জি মতন তৈরি হবে না। এটা একদম সফট স্পঞ্জি বল বলতে পারেন, সেরকম লাগে খেতে। তো উপরটা একটু ক্রাঞ্চি থাকে, ভেতরটা একদম সফট থাকে। এবং এটা কিন্তু কোনো রকম ক্ষতিকারক জিনিস দিয়ে তৈরি করছি না, সবই কিন্তু উপকারী জিনিস। আলু, তারপরে ভাত এবং একটু সামান্য পরিমাণ চালের গুঁড়ো আছে। তো সেই জন্য এটা কিন্তু খাওয়া একদমই ক্ষতিকর না। এটাকে একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন যাতে একটার গায়ে একটা লেগে না যায়। তো এবার এক এক করে এগুলিকে উল্টে দেব। যেহেতু এক পিঠটা হয়ে গেছে তো সেই জন্য একটু সাবধানে উল্টে দিতে হবে। আজকে যারা চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে যায় তাহলে ভিডিওটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন এখানে এক এক করে একটু উল্টে দিচ্ছি। এটাকে খুব বেশি মুচমুচে করব না বলে আমি একটু নরম অবস্থাতেই কিন্তু উল্টে নেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি একদম মুচমুচে করকরে মতন খেতে চান তাহলে এভাবে করে আপনারা একদম যখন ভাজা ভাজা মতন হয়ে যাবে তখন উল্টে নেবেন। আর এইভাবে করে একটু সাবধানে উল্টে নিলে কিন্তু দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এবার এটাকেও একটু ওই পাশটা ভেজে তারপরে তুলে নেব, তেল ঝরিয়ে একটু তুলে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু সবগুলোই মোটামুটি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে দেখতে লাগছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে, এবার আমি এক এক করে এগুলোকে তুলে নেব। তো তার আগে একটু উল্টে নিচ্ছিলাম, তো সেই জন্য একটু ভেঙে যাচ্ছে, যেহেতু একটার গায়ে একটা লাগানো ছিল এই জন্য একটু ভেঙে যাচ্ছে। তো এইভাবে করে তেল ঝরিয়ে তুলে নেব। এইবার বাদ বাকি যেগুলি আছে সেগুলো একটু দিয়ে ভেজে নেব। তো একই রকমভাবে প্রত্যেকটা দিয়ে এইভাবে করে কিন্তু এগুলিকে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আপনারা যদি অল্প তেলে তৈরি করতে চান তাহলে একদম কম তেলে দিয়ে তারপর ভেজে নেবেন, অথবা আপনারা সেটা প্যানকেকের মতনও বানিয়ে নিতে পারেন। তবে আমি এখানে প্যানকেক তৈরি করছি না, তো সেই জন্য এখানে এইভাবে গোল গোল বলের মতন, স্পঞ্জি বলের মতন তৈরি করে নিচ্ছি। তো দেখুন এক পিঠ হয়ে গেছে, এবার আমি এগুলিকে একটু উল্টে দেব। যেহেতু এটাকে বলেছি আমি একদম সফট স্পঞ্জি বলের মতন তৈরি করতে চাচ্ছি, এটাকে কোনো রকম মুচমুচে তৈরি করব না, একদম সফট হবে যাতে করে বাচ্চাদের খেতে সুবিধা হয় এবং খেতে কিন্তু এর স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে। একবার না বানালে বুঝতে পারবে না। তো দেখুন সবগুলো উল্টে পাল্টে দিয়েছি, এবার এগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এগুলিকে আর খুব বেশি ভাজা ভাজা করব না। তো এবার এগুলিকে তুলে নিচ্ছি। সকালবেলা যদি এরকম একটা খাবার থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়ে না, মনটা ভালো হয়ে যায় ঘুম থেকে উঠেই। তো বাচ্চারা তো আপনাদেরকে খুবই থ্যাংক ইউ জানাবে, আর বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা রাখছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা প্রথম থেকে পাশে আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। তো আজকে মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।